নমস্কার বন্ধুরা, আগামীকাল 23শে এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফায় বিধানসভা নির্বাচন হবে। 16টি জেলায় 152টি বিধানসভা কেন্দ্রে এই প্রথম দফা বিধানসভা নির্বাচন হবে। তো এই প্রথম দফায় বিধানসভা নির্বাচনে কে কয়টি আসন পেতে পারে, অর্থাৎ প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কয়টি আসন পেতে পারে, এছাড়াও বিজেপি কয়টি আসন পেতে পারে বা কংগ্রেস কয়টি আসন পেতে পারে, এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলি এই প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে জনমত সমীক্ষা অনুযায়ী কে কয়টি আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ টিএমসি বনাম বিজেপি এই প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রচুর কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। তো কে কয়টি আসন এই প্রথম দফায় জয়লাভ হতে পারে, চলুন আমরা এক এক করে দেখে নিই। তো প্রথমেই রয়েছে দার্জিলিং জেলায় কিন্তু মোট 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এই 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে জনমত সমীক্ষা অনুযায়ী এবার 2026-এ টিএমসি একটি আসনে জয়লাভ হতে পারে এবং বিজেপি এখানে কিন্তু 4টি আসনে এগিয়ে থাকতে পারে। তারপরে রয়েছে কালিম্পং মাত্র একটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই একটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এবং তারপরে রয়েছে জলপাইগুড়ি জেলায় কিন্তু মোট 60টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে জনমত সমীক্ষা অনুযায়ী টিএমসি 3টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি 4টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তো তারপরে রয়েছে আলিপুরদুয়ার জেলায় কিন্তু মোট 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জনমত সমীক্ষা অনুযায়ী এই 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি এবার কিন্তু শূন্য পেতে পারে এবং বিজেপি এখানে কিন্তু 5টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে 5টিতে কিন্তু এগিয়ে রয়েছে। তারপর রয়েছে কোচবিহার জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি এবারে কিন্তু 4টিতে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 5টিতে এগিয়ে রয়েছে। তারপরে রয়েছে উত্তর দিনাজপুর জেলায় মোট কিন্তু 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জনমত সমীক্ষা অনুযায়ী এবার কিন্তু উত্তর দিনাজপুর জেলায় মোট কিন্তু 3টিতে টিএমসি এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু এখানে 4টিতে এগিয়ে রয়েছে। আবার এখানে কিন্তু কংগ্রেস 2টিতে এগিয়ে রয়েছে। তারপর রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট কিন্তু 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে দেখতে পাচ্ছি টিএমসি এবারে কিন্তু 2টিতে এগিয়ে রয়েছে এবং বিজেপি এখানে কিন্তু 4টিতে এগিয়ে রয়েছে। তারপর রয়েছে মালদা জেলায় কিন্তু মোট 12টি বিধানসভা ক্ষেত্র রয়েছে এবং এই 12টির মধ্যে টিএমসি দেখতে পাচ্ছি 6টিতে এগিয়ে রয়েছে এবং বিজেপি এখানে কিন্তু 3টিতে এগিয়ে রয়েছে। এছাড়াও কংগ্রেস কিন্তু এখানে আবার 3টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত জেলাগুলির সম্পর্কে আলোচনা করেছি তার মধ্যে কিন্তু টিএমসি মোট 19টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে, বিজেপি কিন্তু 30টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস কিন্তু 3টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্য পার্টিগুলি এখানে কিন্তু এখনও পর্যন্ত শূন্য রয়েছে। তো তারপর রয়েছে মুর্শিদাবাদ জেলায় কিন্তু 22টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি 22টির মধ্যে টিএমসি কিন্তু 12টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি কিন্তু 4টি আসনে এগিয়ে রয়েছে, এছাড়াও কিন্তু কংগ্রেস কিন্তু 3টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্য পার্টিরা এখানে কিন্তু 3টি আসনে আবার এগিয়ে রয়েছে। এরপর রয়েছে বীরভূম জেলায় কিন্তু 11টি বিধানসভা ক্ষেত্র রয়েছে, টিএমসি 60টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 4টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। তারপর রয়েছে পুরুলিয়া জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জনমত সমীক্ষা অনুযায়ী টিএমসি কিন্তু 3টিতে এগিয়ে রয়েছে এবং বিজেপি এখানে কিন্তু 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে। তারপর রয়েছে বাঁকুড়া জেলায় মোট কিন্তু 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি টিএমসি 3টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি এখানে কিন্তু 9টি আসনে এগিয়ে রয়েছে। তারপর রয়েছে ঝাড়গ্রামে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, টিএমসি 2টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু এখানেও 2টি আসনে এগিয়ে রয়েছে। তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জনমত সমীক্ষা অনুযায়ী টিএমসি 4টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি এখানে কিন্তু 12টি আসনে এগিয়ে রয়েছে। তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু মোট 15টি বিধানসভা ক্ষেত্র রয়েছে। এই 15টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে জনমত সমীক্ষা অনুযায়ী টিএমসি 8টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 60টি আসনে এগিয়ে রয়েছে। তো তারপরে রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে টিএমসি কিন্তু 2টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 60টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ আমরা যে এতক্ষণ পর্যন্ত প্রথম দফার যে 152টি বিধানসভা কেন্দ্রে আলোচনা করেছি বা 16টি জেলার যে বিধানসভা ক্ষেত্রগুলি আলোচনা করেছি তার মধ্যে দেখা যাচ্ছে এবার টিএমসি 152টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে 60টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 152টি আসনের মধ্যে 81টি বিধানসভা ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে এবং কংগ্রেস কিন্তু 8টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি
3টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তো আপনাদের বলে রাখি, এই যে সমীক্ষাটি, এটি কিন্তু সম্পূর্ণ জনমত সমীক্ষার উপর নির্ভর করে এই সমীক্ষাটি তৈরি করা হয়েছে। আপনাদের আমরা বলে রাখি, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না বা কোনো রাজনৈতিক দলকে ছোট বা বড় করার উদ্দেশ্যে কিন্তু এই সমীক্ষাটি করা হয়নি। সম্পূর্ণ জনমত সমীক্ষার উপর নির্ভর করে এই সমীক্ষাটি কিন্তু করা হয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, আপনি কোন জেলার এবং কোন বিধানসভা অন্তর্গত থেকে আপনি এই ভিডিওটি দেখছেন এবং এই জনমত সমীক্ষার উপর নির্ভর করে আপনার জেলার যে বিধানসভা ক্ষেত্রগুলি রয়েছে তার সঙ্গে মিল রয়েছে কিনা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।